আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো চলে এলাম আর একটি নতুন ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওর টপিকটা ভেরি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওর টপিক হচ্ছে দ্য তাফসির অফ সূরাতুল মুলক। সূরাতুল মুলকের তাফসির, দ্য সামারি। এই সূরাতুল মুলকের সামারিটা কি, মূল তথ্যসূত্র কি, সেই বিষয়টা ডিসকাস করবেন স্যার ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, ওয়েল নন ইসলামিক স্কলার ফ্রম বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ইসলামিক স্কলার স্যার ডক্টর মিজানুর রহমান আজহারি সূরাতুল মুলকের তাফসীর করবেন এবং বিভিন্ন ধরনের আপনাদের গল্প শোনাবেন। ইনশাআল্লাহ আমি এই তাফসীরটা শুনেছি, আপনাদেরও ভালো লাগবে, আমাকে খুব ভালো লেগেছে এবং নতুন নতুন তথ্য জানতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমি ভিডিওটার মূল মূল যে বক্তব্য আমি সেইগুলো তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে, যাতে করে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট না হয়। এবং এই ভিডিওটা আশা করি আপনাদের জন্য ভালো লাগবে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফর মোর লেটেস্ট আপডেট। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে আপনার ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করো। এজন্য আল্লাহ বললেন, খবরদার, তোমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতার মালিক কে? এজন্য আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো ক্ষমতার মালিক। তিনি ক্ষমতার চেয়ারে যারে মনে চায় বসান, যারে মনে চায় নামায়া দেন। তিনি সম্মান দেন, তিনি চাইলে মানুষকে অপমানিত করেন। তিনি কে? এই যে বিভিন্ন দেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা বসায় কে? আবার নামায় কে? ফেরাউন রে মিশরের মসনদে বসালো কে? নমরুদ রে বসালো কে? আবার নাফরমানি করার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিল কে? এখনো যদি কেউ নাফরমানি করে ওইটারও সাইজ করতে পারে কে? কেউ যেটা পারে না, পারে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এজন্য আল্লাহ বললেন, গোলাম তোমরা কোনো ক্ষমতার মালিক নও, তোমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতা কার? এই পৃথিবীতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী 5 বছর মেয়াদে ক্ষমতায় বসে না, কোন দেশে 10 বছর মেয়াদে। আল্লাহ ক্ষমতায় বসছে কয় বছর মেয়াদে? 20 বছর, 50, 100, আরো বেশি, আজীবন মেয়াদ। আল্লাহর 5 বছর 10 বছর নাই, 20 বছর 30 বছর নাই। আল্লাহ বলে আমার ক্ষমতার আজীবন মেয়াদ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবো। তিনি কে? জোরে বলেন। তাহলে আমাদের ক্ষমতার সাথে ওনার ক্ষমতার কোনো মিল আছে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসা লাগে। আল্লাহ তো ভোটে জিতে আসছে, ক্ষমতায় আসছে। অনেক দেশের ডিকটেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে জোর যার মুল্লুক তার, আল্লাহ কি এই সিস্টেমে আসছে? আবার অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহর বাবা ছিল রাজা, এর লেগে আল্লাহও রাজা। বিষয়টা এমন। আল্লাহ বলে, খবরদার, কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই। সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা, শেষ পর্যন্ত থাকবো। ঠিক কি না? আবার দেখবেন অনেক দেশে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে, কোয়ালিশন। বাংলাদেশে জোটের রাজনীতি আছে না নাই? আপনারা কি কথা বুঝতেছেন? শুরু হইলো 4 দলীয় জোট এই দেশে, না? এরপরে 14 দলীয়, এরপরে 18 দলীয়, এরপরে 20 দলীয়, এরপরে হইলো মহাজোট, এবার হবে মহাজোট। তো আল্লাহ তো মহাজোটে ক্ষমতায় আসছে, আল্লাহর জোট করা লাগছে। কথা বলেন। আল্লাহ বলে, খবরদার, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমি আল্লাহর ক্ষমতায় কোনো শরীক দল নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো জোট নাই, আমি একাই ক্ষমতার মালিক। ঠিক কিনা? জোরে বলেন। আবার দেখবেন পৃথিবীতে অনেক দেশে আন্দোলন করে যিনি ক্ষমতায় বসে আছে ওরে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না?
আমি ছিলাম মিশরে 5 বছর। তো একটা আন্দোলন হলো, প্রেসিডেন্ট হোসনি মুবারককে জনগণ নামায় ফেললো ক্ষমতার চেয়ার থেকে। তো আমরা পৃথিবীর সব মানুষগুলো যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি, তাইলেই তো আল্লাহর নামায় দেওয়া যায়। কথা বলেন। যত জিন আছে, জিনেরা যদি বলে আমরাও মানুষের সাথে একাত্মতা ঘোষণা করলাম, আল্লাহরে আমরা মানি না, আল্লাহ নামবে? মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, আল্লাহর ক্ষমতা শেষ। ফেরেশতারাও যদি বলে আমরাও আল্লাহরে মানি না, জিন ফেরেশতা মানুষ 3 দলীয় জোট। কয় দলীয়? 3 দলীয় জোট করলে মনে হয় আল্লাহ ক্ষমতা থেকে নামতে বাধ্য। আল্লাহ বললেন ওয়া আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ, গোটা বিশ্বের সবাই মিলে যদি, জিন পরি মানুষ মিলে যদি আমি আল্লাহর বিরুদ্ধে জেহাদ করো, আমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো, আমার বিরুদ্ধে জোট করো, আন্দোলন করো, আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি না। ঠিক কিনা? এই জন্য আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল আছে? জোরে বলেন। আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে অনেক রাজা সুলতান বয়সের ভারে নুজ্জ হয়ে যায়, 70-80, এরপর স্বেচ্ছায় অবসরে যায়, সেলফ রিটায়ারমেন্ট, আই আর হাইতান্ন, আমি আর পারবো না, অবসরে যাব, আমার অনেক বয়স হয়েছে, বুড়া হয়ে গেছে, আর পারি না। তো আল্লাহরও তো অনেক বয়স হয়েছে, এবার আল্লাহর অবসরে যাওয়া উচিত। কি বলেন? অবসরে যাবে? আল্লাহ ক্লান্ত হয়, ঘুম আসে। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। গোটা বিশ্ব চালাতে যে আমি আল্লাহ ক্লান্ত হই না, শ্রান্ত হই না, ঘুম নাই, তন্দ্রা নাই, কোনো সমস্যা নাই। আমি প্রথম থেকে যে ক্ষমতার চেয়ারে বসলাম, চিরকাল ক্ষমতার চেয়ারে থাকবো। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি চাইলে সব করতে পারেন। তিনি কে? আল্লাহ। এজন্য আর কোনোদিন বলবেন যে আমরা ক্ষমতার মালিক? মনে থাকবে? রাজা মেহারের ভাইয়েরা, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন আমি এমন সত্তা, আমি জীবন বানিয়েছি, মরণ বানিয়েছি, আমি আল্লাহ জীবন দেই, আমি আল্লাহ মরণ দেই। জীবনের মালিক কে? আল্লাহ। মরণের মালিক কে? আল্লাহ। প্রাণ ভিক্ষা দিতে পারে কে? আল্লাহ। নাকি আমনেগো রাষ্ট্রপতি? আমনেগো রাষ্ট্রপতি তো নাকি প্রাণ ভিক্ষা দেয়, তাই না? আরে রাষ্ট্রপতিরও তো প্রাণ ভিক্ষা দিবে আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলল আমি জীবন বানাই, আমি মরণ বানাই, আর জীবন মরণের মাঝখানে আমি বানিয়ে রেখেছি রুহু। কি রুহু? ছিলেন তো? কালার কি? ওজন? দেখতে কেমন? কোনোদিন দেখেছেন কি? মানুষ সব বানাতে পারে, রুহু বানাতে পারে। আল্লাহ বলে তোরা কম্পিউটার বানাতে পারিস, প্লেন বানাতে পারিস, রকেট বানাতে পারে, মানুষ কোনোদিন রুহু বানাতে পারে নাকি? কথা বলেন জোরে। পারে? মক্কার কাফিররা বলল মুহাম্মদ, ও মুহাম্মদ, রুহু কারে বলে? আমরা রুহু দেখি না কেন? হোয়াট ইজ দ্য স্পিরিট? মা হুয়া রূহ? রূহ কি আমাদেরকে বলো, যদি বলতে পারো ঈমান আনবো। বিশ্বনবী বলতে পারেন না, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন না, আকাশ থেকে ওহী নাজিল হলে তবেই বলেন। ঠিক কি না? বিশ্বনবী গ্রিন সিগন্যালের অপেক্ষায়, দেখে আল্লাহ কি বলে। আল্লাহ আয়াত নাজিল করলেন ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে রুহু হলো আমার আদেশ, স্পেশাল অর্ডার, আমার অর্ডারে রুহু ঢুকে, আমার অর্ডারে রুহু বের হয়। পৃথিবীর কোনো মানুষ রুহু বের করতে পারবে? আমরা কোনোদিন রুহু বানাতে পারবো? কথা বললেন। দাদা যে মরছে, চাচা যে মরলো, কোন দিক দিয়ে রুহুটা উড়াল দিল দেখছেন? কে দেখছেন? হাত তোলেন তো, কেউ দেখেছেন? রাজা মেহারের ভাইয়েরা, রুহু দেখা যায় না, ধরা যায় না, আল্লাহর আদেশে ঢুকে, আল্লাহর আদেশে ফুরুত করে উড়াল দেয়। চিল্লা এখন ঠিক কিনা?
আল্লাহ বললেন রুহু বের করতে পারবা না, আবিষ্কার করতে পারবা না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআন বলে রুহু খুঁজে পাওয়া যায় না, আমি রুহু বাইর করুম। কি বের করবো? এই রুহু বের করে আমি নোবেল প্রাইজ পাবো, নোবেল লরেট হব। তো 7 বছর সে গবেষণা করছে মুমূর্ষু রোগীদের নিয়ে, মাগার রুহু খুঁজে পায় না। তারপর তার মাথায় চিন্তা আসলে এক কাজ করি, গ্লাস ফিটিং করা একটা ছোট্ট ঘর বানাই, বুলেট প্রুফ গ্লাস, মানে গুলি মারলেও গুলি ঢুকবে না। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয় যেই গাড়িগুলোতে চড়ে, এগুলো বুলেট প্রুফ, গুলি মারলে ঢুকে। তো এরকম বুলেট প্রুফ গ্লাস ফিটিং করা রুম সে তৈরি করে তার টিমের লোকদেরকে বললো, যাও আইসিইউ থেকে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে মুমূর্ষু রোগীগুলারে ধরে নিয়ে আসো। তার ধারণা এই বুলেট প্রুফের গ্লাসের ভেতরে যদি, গ্লাসের রুমের ভেতরে যদি মুমূর্ষু রোগীকে ঢুকানো হয়, ওই রুগী মারা গেলে রুহু আর এই গ্লাস ভেদ করে বেরোতে পারবে না। কারণ বুলেট প্রুফের গ্লাস তো কি প্রুফ, কি প্রুফ, বুলেট প্রুফ। তো নিয়ে আসা হলো আইসিইউ থেকে, ঢুকাও। ঢুকানোর আগে বলতেছে চেক হিজ বিপি, তার ব্লাড প্রেশার মাপো। বলতেছে স্যার বিপি ইজ ওকে, চেক দ্য ওয়েট। এবার ওজন মাপো, লোকটার ওজন হচ্ছে 80 কেজি। কয় কেজি? এবার মেডিকেল টিমের প্রধান অনেক আশা ভরসা নিয়ে যে আজকা রুহু দইরা ছাড়ুন, ঢুকানোর পরে এদেরকে আবার অক্সিজেনের মাস্ক দেওয়া, কৃত্রিমভাবে অক্সিজেন দেয়া, লাইফ সাপোর্টে রাখা। মেডিকেল টিমের প্রধান বলল লাইফ সাপোর্টটা খুলে ফেল। সবাই বলল স্যার খুলে ফেললে তো মরে যাবে। টিমের প্রধান কয় মারার জন্যই তো আনছি, না মরলে রুহু পামু কেমনে? তো লাইফ সাপোর্ট খুলে ফেললো, বুলেট প্রুফের গ্লাস ফিটিং করা রুম আটকে দেয়া হলো। অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে করতে লোকটা শেষ, লোকটা ময়রা ভূত হয়ে গেছে। এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজে ডানে বায়ে, কিন্তু রুহু তো পাওয়া যায় না, রুহু পাওয়া যায় না। এবার গ্লাসের দরজা খুলে মুমূর্ষু রোগীটা মরে গিয়েছে, মরা লাশ বের করে হাত দিয়ে গ্লাসের ভিতরে এরকম খোঁজা শুরু করছে। রুহু কি খোঁজে? রুহু বুঝে এমনি ধরা যায়? এটাকে টাকি মাছ হাতানোর মতো কথা বলে, খুঁজে পাওয়া যায় না। সে বললে একটা কাজ কর, চেক হিজ বিপি। বিপি মাপতো, কই স্যার মরে গেছে তো, কোনো বিপি নাই, মানে এই যে অলিন্দ নিলয় সিস্টোলিক ডায়াস্টোলিকের যে ধাক্কা, এটা নাই, মরে গেছে। কিন্তু মরার পরও মানুষের ওজন থাকে কি থাকে না? মরার আগে এই লোকটার ওজন ছিল কয় কেজি? 80 কেজি। এবার ওজন দিয়ে দেখা গেল লোকটার ওজন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি? মেডিকেল টিমের প্রধানকে আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় ওইটা। কোনটা? কয় রুহু। কেমনে পাইছেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। মানে কিছু একটা তো পাইছে, রুহু না পাক, কিছু একটা হিসাব মিলানো গেছে না? তা না হলে মরার আগে 80, মরার পরে 78 হবে কেন? কিন্তু সায়েন্সের সিস্টেম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করেই আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন, আরও কিছু নমুনা সংগ্রহ করতে হবে। মেডিকেল টিমের প্রধান বলল আরেকটারে দৈরান আইসিইউ থেকে, ব্লাড প্রেশার মাপ, ওজন মাপ। তারা বলল ওজন হলো এই লোকটার 70 কেজি। কয় কেজি? আবার গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায় দিল। লাইফ সাপোর্ট খুলে ফেল, অক্সিজেন নাই। এই লোকটাও ছটফট ছটফট করে মরে গেল। এইবারও রুহু খুঁজে, রুহু নাই। আবার বের করছে মরা লাশ, চেক হিজ বিপি, বিপি নাই, কিন্তু ওজন আছে না? নাই। মরার আগে লোকটার ওজন ছিল কত? 70। এবার ওজন দেয়া দেখে হয়েছে 71। এবার বাড়ছে না? এবার যাইবা কই? এবার যাবা কই? আগেরটা 2 কেজি কমলো, আসার একটা জায়গা ছিল, এবার বেড়ে গেছে 1 কেজি। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তুই ঢুকাবি আর বাইর করবি, কিন্তু রুহু খুঁজে পাবি না। ঠিক কি না? يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। দুনিয়াতে সব বানাতে পারবা, শুধু রুহু ছাড়া। কি ছাড়া? মানুষ মরে গেলে এক একজনের এক এক দশা। কারো শরীর খিচুনি দিয়ে মরে গেলে শক্ত হয়ে যায়, গ্যাসগুলো বন্ধ হয়ে যায়। কারোটা ফেসফেসে হয়ে যায়, হাত পাগুলো ঢিলা হয়ে যায়, পেটের গ্যাসগুলো বের হয়ে যায়। কারো ওজন বেড়ে যায়, কারো কিছু কমে যায়। এই বাড়া কমা দিয়ে রুহু খুঁজে পাওয়া যায় না। রুহুর মালিক হলেন একজন, তিনি কে? সে আল্লাহ বললেন আমি রুহুর মালিক। আমরা বললাম আর কিসের মালিক? আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আকাশের দিকে নজর করে তাকা, 7টা আকাশকে স্তরে স্তরে বিন্যস্ত করলো কে? আবার তিনি বললেন লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা
রুজুমান লিশ-শায়াতিন। আকাশের দিকে তাকাও, আকাশের মধ্যে তারা দিয়ে আকাশটাকে সৌন্দর্যমণ্ডিত করেছে কে? আকাশের মধ্যে তারা আছে না নাই? জোরে বলেন। রাতের বেলা তারার মেলা, দেখতে কত সুন্দর। এই ছোট্ট ছোট্ট মনে হয়, আসলে কি তারাগুলো ছোট? জোরে বলেন। আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেলস অ্যান্ড স্টার্স। তারা দিয়ে আমি পৃথিবীর মহাশূন্যটাকে আলোকিত করেছি। আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু ভাই আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? জোরে বলেন। স্পেস। এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালও খুঁজে পাবে না। তারা শুধু প্রথম আকাশের মহাশূন্যে দৌড়াবে। তার অনেক 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 উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে একটা বড়। বিশ্বনবী বলেন, কত বড়? তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ছুঁড়ে ফেলে দাও, বিশাল মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়। তারপর আমরা কই সব আমার। কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি মহাবিশ্বের তুলনায়, কত নগণ্য আমি। আমরা রাজামেহারে বসে আছি। এটা দেবিদ্বার থানায় না? দেবিদ্বার থানা হচ্ছে কুমিল্লা 17-18টার থানার একটা থানা। এরকম 64, কুমিল্লা হচ্ছে 64 জেলার এক জেলা। এরকম 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি? ছোট্ট। ভারত আমাদের 20 গুণ বড়, কানাডা প্রায় 100 গুণ বড়, রাশিয়া 150-200 গুণ বড় হবে। এরকম 200টা দেশ মিলে পৃথিবীর স্থল 30 ভাগ স্থল, আর 70 ভাগ শুধু হানি আর হানি, শুধু পানি। এই পানি আর স্থল মিলে আমাদের এই পৃথিবীটা সৌরজগতের ছোট্ট সাইজের একটা গ্রহ। যারা সৌরজগৎ নিয়ে কিছু পড়াশোনা করেছেন, কত বড় বড় গ্রহ আছে। বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, পৃথিবীর চেয়ে অনেক গুণ বড়। এই যে সূর্যের কথাই ধরা যাক, যে সূর্যের আলো পেয়ে আল্লাহ আমাদেরকে আলো দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কেন? ইমাজিন। আমরা শুধু সুবহানাল্লাহ কইতে পারি, আসলে কি আমরা কল্পনা করতে পারি? আমাদের কল্পনার রেঞ্জের মধ্যে তো এটা আনাই যায় না। 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা করে দিয়েছে কে? তার মানে সূর্যই কি বড় তারা? না, এর চেয়ে বড় তারা আছে। ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেলজিউস তারা আবার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে ব্যাটেলজিউসই কি মহাবিশ্বের সবচেয়ে বড় তারা? না, আরো কত বড় তারা আছে। এরকম কয়েক বিলিয়ন তারা আছে আমাদের গ্যালাক্সিতে, মানে আমাদের মিল্কি ওয়েতে। এরকম কত বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন গ্যালাক্সি আল্লাহ মহাশূন্যে ভাসিয়ে রেখেছে, পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। চলেন আমরা একটা কাজ করি। পৃথিবীর সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা প্রক্সিমা সেন্ট্রাই, ওই তারাতে শীতকালের পিকনিক করে আসি। যাবেন? কে কে যাবেন দেখি? হাত তোলেন। 1, 2, 3, 4, 5, 6, 7। অনেক সাহস আছে এলাকার লোকদের, অনেক হাত তুলছে। নামান, আর নেওয়া যাবে না। তো কি দিয়ে যাবেন? রকেট দিয়ে যাইতে হবে, ঠিক কিনা? আমি ধারণা দেওয়ার জন্য বলছি, পৃথিবী থেকে সবচেয়ে দূরের যেই তারা, ওই হিসাব তো আমি দিতে পারবো না, ওইটা হিসাব ঢুকবেও না। পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারাটা প্রক্সিমা সেন্ট্রাই 2.3 লাইট ইয়ার, আলোকবর্ষ দূরে। পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারাটায় যদি আমরা শীতকালীন সফরে যাই, পিকনিকে যেয়ে নামি, আমাদের কত সময় লাগবে দেখেন। পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? এটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান, বোম সুপারসনিক। আবার বোম আফ্রিদি গোয়েন না, বোম সুপারসনিক। ঘন্টায় 1300 কিলোমিটার বেগে চলে। আগে ছিল কনকর্ড, 1000 কিলোমিটার বেগে চলতো। কিন্তু বোম সুপারসনিক দিয়ে যাওয়া যাবে না, কারণ প্যাসেঞ্জার প্লেন মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে পারে না। যেতে হবে রকেট দিয়ে। কোন রকেট? যে রকেট দিয়ে নীল আর্মস্ট্রং চাঁদে নেমেছিল, এটার নাম অ্যাপোলো 11। চলেন এইটা দিয়ে আমরা পিকনিকটা সাইরা আসি। যাবেন? আচ্ছা চলেন যাই। এই রকেটটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলো হতে পারে? 8-10 কিলো। তার মানে এই রকেটটা দিয়ে ঘন্টায় 4 বার আমেরিকা যাওয়া আসা যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে যে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তো আমরা যারা হাত তুললাম, আমরা এখন পিকনিকে যাব। পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, এটাতে অ্যাপোলো 11 নামক রকেটটা দিয়ে, যেই রকেটটা আমাদেরকে 1 ঘন্টায় 39,000 কিলোমিটার দূর নিয়ে যাবে। কত দূর?
39,000 কিলোমিটার নিয়ে যাবে 1 ঘন্টায়। কিন্তু যেতে কত সময় লাগবে? এই রকেটটা দিয়ে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারায় পৌঁছতে 1,15,000 বছর লেগে যাবে। ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে ছোটার পরেও 1,15,000 বছর লাগবে। আল্লাহ যদি বলে যা আজহারি, তুই যখন শখ করছিস একটা, তোরে আর যারা হাত তুলছে তোদের সবাই 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম। তো যদি দিয়ে দেয় তাহলে আপনারা মরে ভূত হয়ে যাবেন, আমরা যাইতেই থাকবো যাইতেই থাকবো, আমাদের নাতি পুতি সতি লতি ক্ষতি সব মরতে 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 6,000 জেনারেশন মরে যাবে। আমাদের 6,000 প্রজন্ম যখন মরে ভূত, তখন আমাদের নামার সময় হবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? গ্রিক সভ্যতার টাইমে যদি কেউ এই সফরটা শুরু করত, আজকে 2018 সালে পুরো সফরের 100%-এর মাত্র 4% কমপ্লিট হতো, আর 96% সফর তাদের বাকি থেকে যেত। যদি গ্রিকদের টাইমে কেউ সফরটা শুরু করত, সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোয় না। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন। তোদের প্রথম আকাশের মহাশূন্যে এরকম অনেক বড় বড় তারা দিয়ে আমি আকাশটারে সাজিয়ে রেখেছি। এটা তো সবচেয়ে কাছের তারা। এরপরে আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, বেটেলজিউস। এইভাবে কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি, এরকম কত কোটি গ্যালাক্সি আছে বিজ্ঞানীরা নিজেও জানে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। এরপরে প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা আস্তে বলো কিংবা জোরে বলো, সব কথাগুলো শোনে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না, শোনে কে? আল্লাহ। দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট বন্ধ করে ঘরের ভেতরে জুলুম করলেন, অন্যায় করলেন, পাপ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? আল্লাহ। বিশ্বাস হয়? একটু সন্দেহ সন্দেহ লাগে নাকি? সব তিনি দেখে। লা তুদ্রিকুল আবসার ওয়া হুয়া ইউদ্রিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ওমিয়া পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, দুদকের কর্মকর্তার চোখ, ইনকাম ট্যাক্সের অফিসারের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? কথা বলে। এই সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে ফেরেশতাদের কেবলা বাইতুল মামুর, তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। এত উপর থেকে সপ্ত জমিনেরও নিচে নীরবে নিঃশব্দে কোনো পিঁপড়া বা পিপিলিকা যদি হেঁটে যায়, আল্লাহ এই পিঁপড়ার পায়ের হাঁটার শব্দটাও শুনতে পায়। এজন্য আল্লাহ বলে কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? এরপরে আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারা ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানুষগুলো কেমন করে নাস্তিক হয়। এত এত নিদর্শন আমি কোরআনের মধ্যে সূরা মুলকের মধ্যে রেখে দিলাম, এগুলো জানার পরে, পড়ার পরে, বোঝার পরে কেমন করে মানুষগুলো নাস্তিক হয়। মানুষগুলো কি পাখির দিকে তাকায় না? আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা। যেই পাখিগুলো ডানা মেলে বেড়ায় আবার ডানা ঝাপটায়, পাখির দিকে যদি কেউ নজর করে তাকায়, পাখি নিয়ে যদি গবেষণা করে, ও আর জীবনে নাস্তিক থাকতে পারে? কত ধরনের পাখি যে আল্লাহ বানালেন, আপনি অবাক হয়ে যাবেন। আর কত জায়গায় যে আল্লাহ কোরআনে পাখির কথা বলে, পাখির নিদর্শন দিয়ে আমাদের মস্তিষ্কের জট খুলতে চেয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। হাজার রকমের পাখি মহাবিশ্বে তৈরি করেছে কে? পাখির দিকে তাকালে আপনি বুঝবেন পাখির একজন মালিক, পাখির একজন রব আছে না নাই? আলপিন সুইফট নামে আল্লাহ একটা পাখি বানিয়েছেন, সাউথ ইউরোপে পাওয়া যায়। এটাকে তারা বলে সুইফট বার্ড। এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দিতে শুরু করে, টানা 8 মাস উড়ন্ত অবস্থায় শূন্যে থাকে। আবার জমিনে নেমে আসলে কাজ সেরে আবার উড়াল দিলে আবার 8 মাস। হামিং বার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে, নাম শুনে থাকবেন, পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি। এটার প্রাপ্ত বয়স যখন হয় মাত্র 3 ইঞ্চি এটার সাইজ হয়।
এই পাখিটা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, এই পাখি সামনে যেমনি উড়ে অ্যাট দ্য সেম টাইম পিছনের দিকে উঠতে পারে। এই পাখিটা তার প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। কয়বার? আপনি 1 সেকেন্ডে আপনার 2 হাত ঝাপটাতে পারবেন কয়বার? কথা কয় না। আমি 5টা ঝাপটাই মারতেই তো আমার 1 সেকেন্ড শেষ, কিন্তু এই পাখিটা 1 সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। সুবহানাল্লাহ কইতে মন চায় না? হোমা বার্ড নামে একটা পাখি আছে, যেই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উঠতে শুরু করে দেয়। এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারা ইলাত তয়ির, নাস্তিকগুলোকে পাখির দিকে তাকায় না। পাখি কেমন করে ডানা ঝাপটায়, কেমন করে ফ্লাই করে, কেমন করে টেক অফ করে, কেমন করে ল্যান্ডিং করে। পাখির ভেতরেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? পাখি নিয়ে গবেষণা করলে কেউ নাস্তিক থাকতে পারে না, কারণ পাখি একে আরবিতে বলে আত-তয়ির, আর বিমানকে আরবিতে কি বলে? তয়ির, তয়রান, সেম থিং। পাখি আরবি যা, বিমান আরবিও তা। বার্ডস অ্যান্ড এরোপ্লেন মেনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল ফ্লাইং। পাখি এবং বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে, পদ্ধতি একটাই। এজন্য আল্লাহ পাখির দিকে নিদর্শন দিয়ে ইঙ্গিত দিয়ে বললেন, পাখি নিয়ে কি তোরা গবেষণা করিস না? আমরা এই পাখি নিয়ে গবেষণা করি নাই, এই পাখির উপর গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে, এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে। কিন্তু আফসোসের বিষয় আমরা করতে পারি নাই, করছে খ্রিস্টান ইহুদিরা। 2 ভাই উইলভার রাইট অর উইল রাইট 1903 সালে তারা পাখি নিয়ে গবেষণা শুরু করলো। পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে খালি ছবি আঁকে, কেমনে পাখিটা ডানা মেলে, কেমনে ডানাগুলো ঝাপটা মারে, কেমনে টেক অফ করে, কেমনে নামে। গবেষণা করতে 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 2 ভাই প্লেন বানায় ফেললো। সুবহানাল্লাহ বেড হয় না? তবে এখনকার মতো এত অত্যাধুনিক প্লেন না, ছোট্টখাট্ট প্লেন, কিছুক্ষণ উড়ে আবার ধপাস করে পড়ে। বানাতে বানাতে তারা পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন বানালো। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরের নিরাপদে পৃথিবীর প্রথম যাত্রীবাহী বিমান ওঠানামা করলো। এই তো মানুষের স্বপ্ন পূরণ হয়ে গেল। আগে আমরা শুধু পাখির দিকে তাকায় হায় হায় করতাম, পাখি উড়ে, আমরা উঠতে পারি না। এখন আমরা পাখির চেয়ে আরো দ্রুত বেগে উড়ি না? আপনারা যে হজে যান, কেমনে যান? প্লেনে যান তো বুঝলাম, কিন্তু উড়ে উড়ে যান না? আমরা পাখির চেয়ে অনেক উপরে উঠতে পারি। যাত্রীবাহী বিমানগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্রায় 30,000 ফিট, 35,000 ফিট উপরে চলে যায়, ঠিক কিনা? এই পাখি নিয়ে গবেষণা করে তারা বিমান বানিয়ে ফেললো। এখন মানুষ রকেট দিয়ে মহাশূন্যে চলে যায়, চাঁদে চলে যায়, মঙ্গল গ্রহে চলে যায়, ঠিক কিনা? এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো, এবার শুরু হইলো বিমান বাহিনী, এয়ারফোর্স, মিলিটারি। এখন ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে। এখন অ্যাটম বোমা দিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান নামে 2টা বোমা আমেরিকা মেরে পুরো জাপানকে শেষ করে দিয়েছিল। চিল্লা এখন, ঠিক কিনা? এখন পাইলট ছাড়াও রোবট দিয়ে বিমান চলায়, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির মধ্যেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? আছে না নাই? এজন্য গবেষণা করতে হবে। আমাদের কোনো রিসার্চ নাই, গবেষণা নাই। গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, কারণ আমাদের গবেষণা নাই। আমরা কথা বলি বেশি, কাজ করি কম। চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ বললেন গবেষণায় ডুব দে, গবেষণা করো। কোরআনের ভেতরে গোটা বিশ্বের সব সফলতাকে ঢুকিয়ে দিয়েছে কে? এরপরে এই সূরাটা আল্লাহ শেষ করলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। আল্লাহ বললেন এই পৃথিবীর পানি যদি আমি সরিয়ে নেই, তোদেরকে পানি দিবে কে? দেওয়ার কেউ আছে? ঘুম থেকে উঠে দেখলেন কোনো খাবার নাই, কোনো গাছে কোনো ফলমূল নাই, ক্ষেতের মধ্যে কোনো শাকসবজি নাই, বাজারেও কোনো খাবার নাই। আপনাদেরকে তখন খাবার দিবে কে? আপনাকে খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ডোনাল্ড ট্রাম্প কেউ দিতে পারবে? আল্লাহ বললেন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েল চাপ দেওয়ার পরে পানি নাই, পুকুরে একটা ফোঁটা পানি নাই, ট্যাপ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না।
আমি আল্লাহ যদি পানির নেয়ামত বন্ধ করে দেই, পানি দেওয়ার মতো কোনো শক্তি আর আছে নাকি? এজন্য পানির মালিককে চাইব কার কাছে? নাকি বৈশাখীর কাছে চাবেন? বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। বৈশাখীর কাছে পানি চায় না। আবার হিন্দুরা ইন্দ্রদেবের কাছে চায়, ওদের ধর্ম মত অনুযায়ী ইন্দ্র দেবতা পানি দেয়। আমরা বলি ইন্দ্র পানি দিতে পারে না, বৈশাখীও পানি দিতে পারে না, পৃথিবীর কেউ এক ফোঁটা পানি দিতে পারে না। পানি, বৃষ্টি, মেঘ দেয়ার মালিক কে? জোরে বলে আল্লাহ। মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। রিজিক দেয়ার মালিক কে? পানি দেয়ার মালিক কে? আল্লাহ বললেন, গোলাম এই পানি থেকে তোদেরকে আমি বানালাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আমি আল্লাহ পানি থেকে পৃথিবীর সব কিছুকে বানিয়েছি। কার কথা? ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে জানালেন পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ বানালেন পানি থেকে। পানি নাই তো প্রাণ নাই, চাঁদে পানি নাই তো প্রাণ নাই, মঙ্গলে পানি নাই তো প্রাণ নাই, পৃথিবীতে পানি আছে, প্রাণও। বিজ্ঞানীরাও তাই বলে, ওরা বলে পৃথিবীর প্রথম প্রাণ এসেছে নাকি পানি থেকে। ওরা নাম দিয়েছে অ্যামিবা। কি নাম শুনেন নাই? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট জীবাশ্ম কণা ওরা পেয়েছে। ওরা বলে এটা পানি থেকে এসেছে। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন। এভাবে বিভিন্ন স্পিসিসগুলো, সৃষ্টির প্রজাতিগুলো ডেভেলপ করেছে। ওরা স্বীকার করেছে মহাবিশ্বের সব প্রাণী এসেছে পানি থেকে। চিল্লা এখন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন এই পানির মধ্যে আমি নেয়ামত দিলাম। কোথাও দিলাম লোনা পানি, কোথাও দিলাম মিঠা পানি। আবার সাগরের মধ্যে লোনা পানি একদিকে চলে যায়, মিঠা পানি আরেক দিকে চলে যায়, দুইটা একসাথে থাকে কিন্তু মিশে না। আছে না নাই? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। দুই দরিয়া আমি বইয়ে দিলাম। এক দরিয়ার পানি একটু স্পষ্ট স্ফটিক স্বচ্ছ, আর একটা একটু ঘোলাটে, আর একটা কালো। দুইটা সাগর একসাথে লেগে আছে কিন্তু একটার পানি আর একটার সাথে মিশে না। মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রাখলো কে? জোরে বলে। আবার বাংলার জমিনে শত শত নদী আল্লাহ দিলেন, মিঠা পানির নদী। আমাদের নদীগুলা যদি লোনা পানির নদী হতো, আমাদের ফলমূলগুলা, গাছগুলা বাঁচত নাকি? মিঠা পানির নদী দিয়ে আমাদেরকে ধন্য করলো কে? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। কেমনে নাস্তিক হয় রে ভাই? এই পানির নেয়ামত, রিজিকের নেয়ামত, মহাবিশ্ব কত সুন্দর করে তিনি সুশোভিত করেছেন, এগুলো যদি কেউ নজর করে তাকায়, কেউ কি নাস্তিক থাকতে পারে? যদি বলে এই জন্য এই নেয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? জিকির করবো একজনের, তিনি কে? সেজদা দেব একজনের, তিনি কে? চাইব একজনের কাছে, তিনি কে? আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমাদের করার কোনো ক্ষমতা নাই। সূরাতুল মুলকের সেন্ট্রাল থিম, সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? এজন্য তার কাছে চাইতে হবে, তার ইবাদত করতে হবে, তার সাথে সম্পর্কটা বাড়াইতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা?